আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم
وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بارك الله إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. القرآن. وقال الله تعالى في مقام آخر: أعوذ بالله من الشيطان الرجيم. الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. القرآن. وعن أبو موسى الأشعري رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: مثل المؤمن الذي يقرأ القرآن كمثل الأترجة ريحها طيب وطعمها طيب، ومثل المؤمن الذي لا يقرأ القرآن كمثل التمرة لا ريح لها وطعمها حلو، ومثل المنافق الذي يقرأ القرآن كمثل الريحانة ريحها طيب وطعمها مر، ومثل المنافق الذي لا يقرأ القرآن كمثل الحنظلة ليس لها ريح وطعمها
رواه البخاري ومسلم. وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين رواه مسلم بسند صحيح. শ্রদ্ধেয় আজকের জুমার সমবেত মুসল্লিবৃন্দ, যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান ওয়াহদাহু লা শারীকা নিমিত্তে, যার অসীম অনুগ্রহে, যার অপরন্ত করুণার ফলে আমরা দুনিয়ার মধ্যে সর্বোত্তম ও উৎকৃষ্ট জায়গায় আসতে পেরেছি। সেজন্য আমরা সকলেই আরবি একটি ছোট্ট শব্দের দ্বারাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সেই মহান ব্যক্তিত্বের উপরে আল্লাহর অফুরন্ত রহমত বা করুণা বর্ষিত হোক, যিনি ছিলেন আল আমিন, বিশ্ববরেণ্য নেতা, নবীদের সর্দার, আপনারা সকলেই জানেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আবারও বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর হামদ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদের পরে আমি আজকের এই সংক্ষিপ্ত খুতবায় যে বিষয়টি আলোকপাত করব বা করতে চলেছি সেটা হচ্ছে দ্বীনি শিক্ষার গুরুত্ব, ইলমে দ্বীন শিক্ষা করার ফজিলত, তার কতটা মাহাত্ম্য, সেই সম্পর্কে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোকপাত করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিপূর্বে একটি জুমার খুতবার মাধ্যমে আপনাদের সম্মুখে শিক্ষার গুরুত্ব, শিক্ষার কতটা গুরুত্ব রয়েছে আমাদের জন্য সে সম্পর্কে কয়েকটি কথা আলোকপাত করা হয়েছিল। জানি না আপনারা কতটা বুঝতে পেরেছেন বা কতটা আপনাদের সে সমস্ত কথাগুলো বুঝে এসেছে। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, একটা শরীরের জন্য যেমন একটা মেরুদণ্ড থাকা আবশ্যক, শরীরের মধ্যে যদি মেরুদণ্ড ঠিক না থাকে তাহলে আপনি ঠিকভাবে দাঁড়াতে পারবেন না, চলাফেরা উঠাবসা করতে পারবেন না। অনুরূপভাবে যদি আমাদের মধ্যে শিক্ষা না থাকে, বিশেষভাবে দ্বীনি শিক্ষা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমাদেরও আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কোনো মূল্য নেই, মূল্যহীন বলি। আমাদের ফজিলত, আমাদের গুরুত্ব, আমাদের মাহাত্ম্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে নেই এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটেও নেই। যদি পবিত্র কোরআন এবং হাদিস থেকে আলোকপাত করা যায় তাহলে আপনারা বুঝতে পারবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদিলা আয়াত নম্বর 11 এর মধ্যে তিনি বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। অর্থাৎ ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে তোমাদের মধ্য থেকে ইলম দান করা হয়েছে, তোমাদের মধ্য থেকে যাদেরকে ইলম দান করা হয়েছে, জ্ঞান দান করা হয়েছে, তাদেরকে তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই উন্নত করবেন, তাদের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই উপরে নিয়ে যাবেন। এটা আমার কথা নয়, স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা, সেই কোরআনের কথা, যে কোরআন সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা হচ্ছে ওই কিতাব, ওই গ্রন্থ যার মধ্যে সন্দেহ থাকা তো দূরের কথা, ভুল থাকা তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইলম দান করেছেন, যাদেরকে জ্ঞান দান করেছেন,
যাদেরকে ইলমে দ্বীন দান করেছেন, তাদের মর্যাদা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন উন্নত করবেন, এতে কোনো রকমের সন্দেহ নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, অর্থাৎ যারা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবকে তেলাওয়াত করে, অর্থাৎ যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআন শিক্ষা করে, ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, এবং সালাত প্রতিষ্ঠিত করে। সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, এবং দ্বিতীয় নম্বরে কি বলছেন, ওয়া আকামুস সালাহ, তারা সালাত প্রতিষ্ঠিত করে, তারা নামাজকে প্রতিষ্ঠিত করে, নামাজ কায়েম করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম, এবং তারা আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন যে তাদেরকে রিজক দিয়েছেন, তাদেরকে যে খাদ্য দিয়েছেন, তাদেরকে যে অর্থ দিয়েছেন, সেই অর্থ থেকে, সেই রিজক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর সিররান ওয়া আলানিয়াহ, সেই সাদকা করে, দান করে, গোপনে, ওয়া আলানিয়াহ, এবং প্রকাশ্যে। এই তিন গুণে যারা গুণান্বিত, যারা কোরআন তেলাওয়াত করে এবং নামাজ প্রতিষ্ঠিত করে, এবং যারা আল্লাহর রাস্তায় দান করে গোপনে অথবা প্রকাশিতভাবে, প্রকাশ্যে এবং গোপনে যারা সাদকা করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এই তিন ব্যক্তি সম্পর্কে, এই তিন গুণে গুণান্বিত সম্পর্কে, যারা এই সমস্ত গুণে গুণান্বিত, তাদের সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এই সমস্ত তিন শ্রেণীর ব্যক্তিরা এমন একটা ব্যবসা করেছে, এমন একটি ব্যবসা করেছে, এমন একটি বিজনেস করেছে, যে বিজনেসে তাদের লস হবার কোনো কথা নেই, তাদের ক্ষতি হবার কোনো আশঙ্কা নেই। তাহলে আমরা এই কোরআনের আয়াত থেকে বুঝতে পারলাম যে যারা আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে, যারা কোরআন তেলাওয়াত করে এবং নামাজকে প্রতিষ্ঠিত করে, এবং যারা সাদকা করে, খয়রাত করে, দান করে, তারা এমন একটা বিজনেস করছে যে সেই বিজনেসে ঠকবার বা সেখান থেকে ক্ষতি হবার কোনো আশঙ্কা নেই। অতএব আমাদেরকে পবিত্র কোরআনকে তেলাওয়াত করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুই আয়াতে যে কথাগুলো বললেন আমরা বুঝতে পারলাম। এবার আসুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে কি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। আপনারা সকলেই জানেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম, অর্থাৎ তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে, ওয়া আল্লামাহ, এবং অপরকে শিক্ষা দান করে। যারা কোরআন তেলাওয়াত করে এবং অপরকে শিক্ষা দান করে, তারাই তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, যদিও সে ব্যক্তি গরিব হয়, যদিও সে ব্যক্তি অত্যন্ত দুর্বল হয়, যদিও সে ব্যক্তি কালো কুৎসিত হয়, যদিও সে ব্যক্তি বেটে হয়, যে ধরনের ব্যক্তি হোক না কেন, যদি সে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, যদি সে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, সেই ব্যক্তি নবীর ভাষায় এবং আল্লাহর ভাষায়, আল্লাহর নিকটে এবং নবীর নিকটে সর্বোত্তম ব্যক্তি, সব থেকে উন্নত মানের ব্যক্তি। সেজন্যই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাবশী গোলাম ছিলেন, দেখতে অত্যন্ত কুৎসিত, তার ঠোঁট মোটা ছিল, শরীরটা বেটে ছিল, গায়ের রং অত্যন্ত কালো ছিল। তবু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, সেই মেরাজে গিয়ে দেখলেন, শুনতে পেলেন তার পায়ের আওয়াজ, তার পায়ের আওয়াজ জান্নাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন তখন শুনতে পেলেন। বলতেছিলাম যে সে ব্যক্তি কুৎসিত ছিলেন, সে ব্যক্তি দেখতে খারাপ ছিলেন, তবু আল্লাহর নিকটে সম্মানিত। এই সম্মানিত সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই, তোমাদের মধ্যে সবথেকে উন্নত মানের ব্যক্তি ওই। আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহর নিকটে আতকাকুম, তোমাদের মধ্যে যার যত বেশি তাকওয়া বেশি, যার যত আল্লাহর ভয় বেশি, যে ব্যক্তি যত পরহেজগার বেশি, সে ব্যক্তি আল্লাহর নিকটে সবথেকে উত্তম,
সম্মানিত উপস্থিতি, যদি আমরা আরো হাদিসের দিকে দৃষ্টিপাত করি তাহলে আমরা বুঝতে পারবো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে বললেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ-দ্বীন। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ কামনা করেন, ইফাক্কিহু ফিদ-দ্বীন, সেই ব্যক্তিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সমাজ দেন, ইলমে দ্বীনের বুঝ দান করেন, সেই ইলমে দ্বীন তার মধ্যে দান করেন। অতএব আর যে ব্যক্তি মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। অপর হাদিসে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার জন্য রাস্তা অতিক্রম করে এক জায়গা থেকে অন্যত্রে যায়, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত যাওয়ার জন্য তার রাস্তাকে আসান করে দেন, সহজ করে দেন, সরল করে দেন। এর থেকে আর কি অফার আছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বিস্তারিতভাবে एग्जांपल দিয়েছেন, উদাহরণ দিয়েছেন, যারা কোরআন পড়ে, যারা কোরআন শিক্ষা করে এবং যারা পড়ে না, শিক্ষা দান করে না, তাদের সম্পর্কে সহিহ মুসলিমের মধ্যে এবং বুখারীর মধ্যেও বলেছেন। যে হাদিসটি আপনাদের সম্মুখে পরিবেশন করেছি, হাদিসটির রাবী হচ্ছেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিশিষ্ট সাহাবী। তিনি বলেন, না কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন। হাদিসটি সকলে মনোযোগ সহকারে শ্রবণ করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন, যে মুমিনেরা কোরআন পড়ে আর যে মুমিনেরা কোরআন পড়ে না তাদের সম্পর্কে হাদিস। মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন, ওই ব্যক্তির মিসাল, ওই মুমিনের মিসাল যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন পড়ে, শিক্ষা করে। মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতুরুজ্জাহ, যে মুমিনেরা, যে মুসলিমেরা কোরআন পাঠ করে তাদের এক্সাম্পল হচ্ছে একটা কমলা লেবুর মতো, রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন। কমলা লেবুর মতো এক্সাম্পল দিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কমলা লেবু তার সুগন্ধিটা, তার সেন্টটা, স্মেলটা, তার বাসনাটাও অত্যন্ত সুন্দর। ওয়া তা'মুহা তাইয়িবুন, এবং কমলা লেবুর স্বাদ, তার স্বাদটা কত সুন্দর, খেতে কতটা মজা, খেতে কতটা সুস্বাদু আপনারা সকলেই জানেন। অতএব যে ব্যক্তি, যে মুসলিম মুমিন ব্যক্তি কোরআন পাঠ করে তার এক্সাম্পল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমলা লেবুর মতো বললেন। দ্বিতীয় নম্বরে, ওয়ামাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, ওই মুমিনের মিসাল যে মুমিনেরা কোরআন তেলাওয়াত করে না, যে মুমিনেরা কোরআন তেলাওয়াত করে না তাদের এক্সাম্পল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কামাসালিত তামারা, অর্থাৎ খেজুরের মতো। যে মুসলিম মুমিনেরা কোরআন পাঠ করে না তার উদাহরণ দিলেন খেজুরের সঙ্গে, লাইসা লাহা রিহুন লা রিহা লাহা, খেজুরের কোনো সুগন্ধি নেই। খেজুর যদি আপনার সম্মুখে কেউ খায় তাহলে আপনি সেন্ট পাবেন না, আর কমলা লেবু যদি আপনি আপনার সম্মুখে মোটামুটি কিছুটা দূরত্বেও যদি কেউ ছাড়ায় তার সেন্টটা, তার সুগন্ধিটা আপনার নাকে চলে আসবে। সেজন্য যে মুমিনেরা কোরআন পাঠ করে না তাদের এক্সাম্পল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই মুমিনের মিসাল হচ্ছে খেজুরের মতো। লাইসা লাহা রিহুন, খেজুরের কোনো সুগন্ধি নেই, ওয়া তা'মুহা হুলুন, কিন্তু খেজুরটা খেতে অত্যন্ত সুস্বাদু। খেজুরটা খেতে অত্যন্ত সুস্বাদু, সেটা খেতে মিষ্টি জাতীয় খাবার। তাহলে আমরা বুঝতে পারলাম যে মুমিনেরা কোরআন পড়ে এবং যারা কোরআন পড়ে না তাদের এক্সাম্পল। এবার আসুন, ওয়ামাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, ওই মুনাফিকের মিসাল যে মুনাফিকরা কোরআন পাঠ করে। মুসলিমের মধ্যে অনেক মুনাফিক পাবেন, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, যারা ওয়াদা করলে খেলাফ করে, যাদের কাছে আমানত রাখা হলে তারা আমানতের খেয়ানত করে। এই সমস্ত গুণে যারা গুণান্বিত তাদেরকে মুনাফিকের আখ্যা দেওয়া হয়েছে। সেই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন, ওই মুনাফিকের মিসাল যারা কোরআন পাঠ করে, কামাসালির রিহা, তুলসী পাতার মতো, তুলসী গাছের মতো বা এই ধরনের কোন উদ্ভিদের মতো। রিহুহা তাইয়িবুন,
সেই তুলসী পাতা বা সেই ধরনের কোন গাছের তার সুগন্ধটা অত্যন্ত সুন্দর, তার সেন্টটা, তার খুশবুটা অত্যন্ত সুন্দর, এবং তার টেস্টটা, তার স্বাদটা অত্যন্ত তিতা জাতীয়, কড়া জাতীয়। তুলসী পাতা বা সেই ধরনের কোন গাছের সঙ্গে মিশাল দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের মিশাল যারা মুনাফিক, যারা কোরআন পাঠ করে। মুনাফিকের আচরণ রয়েছে কিন্তু তারা কোরআন পাঠ করে। ওয়ামাতালুল মুনাফিকিল্লাযীনা ইয়াকরাউল কুরআন, ওই মুনাফিকের মিশাল যারা কোরআন তেলাওয়াত করে না, যারা কোরআন তেলাওয়াত করে না, সেই সমস্ত মুনাফিকের মিশাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কামাতালিল হানজালা, সেই মুনাফিকের মিশাল হচ্ছে মাকাল ফলের মতো। মাকাল ফল আমরা যখন ছোট ছিলাম তখন দেখতে পেতাম, এখন চোখে আসে না। যে কোনো গাছে লতা জাতীয় সে গাছটা হয়, তার মধ্যে ফলটা দেখতে অত্যন্ত সুন্দর হয়। সেই ফল সম্পর্কে সেই ফলেরই মিশাল দিলেন সেই মুনাফিকের মিশাল যারা কোরআন তেলাওয়াত করে না। কামাতালিল হানজালা লাইসা লাহা রিহুন, সে মাকাল ফলের কোন রকমের সুগন্ধি নেই, কোন রকমের খুশবু নেই। লাইসা লাহা রিহুন ওয়া তা'মুহা মুররুন, এবং তার স্বাদটা অত্যন্ত কড়া। আমরা বলতাম মাকালের ফল দেখতে ভালো, উপর লাল ভিতর কালো, এই ধরনের আমরা প্রবাদ বাক্য বলতাম ছোট থাকতে। যাই হোক, সেই মিশালটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুনাফিকরা কোরআন পাঠ করে না তাদের মিশাল হচ্ছে মাকাল ফলের মতো, দেখতে অত্যন্ত সুন্দর, কিন্তু যখন ভাঙবেন, সেটাকে কাটবেন, ছাড়াবেন, যখন দেখবেন ভিতরটা কালো, বিড়ালের পায়খানার মতো কালো লাগবে। সেই কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুনাফিকরা কোরআন পাঠ করে না তাদের মিশাল হচ্ছে মাকাল ফলের মতো, দেখতে সুন্দর কিন্তু ভিতরটা অত্যন্ত খারাপ। মুনাফিকরা উপরে দেখতে মনে হয় তারা ভালো মুসল্লি, ভালো মুসলিম, কিন্তু তাদের ভিতরে অনেক খারাপি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকরা যতটা ক্ষতি করেছে ইসলামের, কাফেররাও অতটা ক্ষতি করেনি। সেজন্য আমরা এই एग्जांपल থেকে কি বুঝতে পারলাম যে মুমিনেরা কোরআন পাঠ করে তাদের মিশাল হচ্ছে কমলা লেবুর মতো, আর যে মুমিনেরা কোরআন পাঠ করে না তাদের एग्जांपल হচ্ছে খেজুরের মতো। আর যে মুনাফিকরা কোরআন পাঠ করে তাদের মিশাল হচ্ছে তুলসী পাতার মতো, সেন্ট অত্যন্ত সুন্দর, খেতে অত্যন্ত কড়া স্বাদ। আর যে মুনাফিকরা কোরআন পাঠ করে না তাদের মিশাল হচ্ছে মাকাল ফলের মতো। এবারে আপনারাই চয়েস করুন, আপনারা কমলা লেবু হবেন নাকি খেজুর হবেন, নাকি আপনারা সেই তুলসী পাতার মতো হবেন নাকি মাকাল ফলের মতো হবেন। কি আপনাদের ইরাদা রয়েছে, ইচ্ছা রয়েছে, আপনারা সেটা নিজে নিজে ইখতিয়ার করুন, নিজে নিজে চয়েস করুন। এবারে আরেকটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করে আমার খুতবা ইতি করব ইনশাআল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বললেন, হাদিসটি রাবী হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত বিশিষ্ট সাহাবী, তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যে কোনো গোত্রের লোক, যে কোনো কওমের লোক আল্লাহ রাব্বুল আলামিনের ঘর সমূহের মধ্যে থেকে যে কোনো একটি ঘরে, অর্থাৎ মসজিদ সমূহের মধ্যে থেকে যে কোনো একটি মসজিদে ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ, যখন তারা একত্রিত হয় এবং কোরআনের তেলাওয়াত করে, কোরআনের যখন তারা কোরআনকে পড়ে, কোরআনকে যখন পাঠ করে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যখন তারা কোরআনকে তেলাওয়াত করে, শুধু তাই নয়, ওয়ায়াতাজাওয়াজুনাহু বাইনাহুম, যখন কোরআনের দার্স দেওয়া হয়, যখন তারা কোরআনকে পাঠ করে এবং কোরআনকে শিক্ষাদান করে, যেমন আপনাদের মসজিদে চালু আছে, যেমন আপনাদের মসজিদে প্রতিদিন ফজরের পরে কোরআনের ক্লাস হয়, কিন্তু আমরা দেখতে পাই গুটি কয়েক লোক আমাদের সম্মুখে কোরআনের শিক্ষা অর্জন করে আর অসংখ্য লোক তারা সেই শিক্ষা থেকে দূরে সরে যায়। এই সম্পর্কে বিস্তারিত ইনশাআল্লাহ বলবো। এই হাদিসটি সংক্ষেপে বলছি, যারা কোরআন তেলাওয়াত করে এবং কোরআনের দাস দেয়, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এই সমস্ত মজলিস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, কোরআনের তালিম এবং শিক্ষা যেখানে করা হয় এবং যেখানে দেওয়া হয়
সেই সমস্ত মজলিসে আল্লাহ রাব্বুল আলামিনের সুকুন তার রহমত সেই মজলিসে ছেয়ে যায় ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ এবং সেই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার দয়া দ্বারা আচ্ছাদিত হয়ে যায়, তার দয়ায় ভরপুর হয়ে যায় সেই সমস্ত মজলিস। ওয়াহাফাতহুমুল মালায়েকা এবং ফেরেশতা মণ্ডলী সেই মজলিসকে ঘিরে নেয়। মজলিসের চতুর্পাশে ফেরেশতা মণ্ডলীরা সেই মজলিসকে ঘিরে নেয়, তারা পরিবেষ্টন করে ফেলে। ওয়াহাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, শুধু তাই নয়, সেই মজলিসের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত ব্যক্তির সম্মুখে আলোকপাত করেন, আলোচনা করেন যারা তার পাশে আছে। অর্থাৎ এই মজলিসের কথাগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীর সম্মুখে বলেন, হে ফেরেশতারা, তোমরা আদম সন্তানকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, দেখো তারা কিভাবে কোরআনের তেলাওয়াত করছে, কিভাবে তারা কোরআনকে শিক্ষাদান করছে, কিভাবে আমার জিকির আজকার করছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে কোরআন যেখানে শিক্ষাদান করা হয় এবং যেখানে তার দার্স দেওয়া হয় এবং তেলাওয়াত করা হয়, সেই সমস্ত মজলিসের কতটা মর্যাদা, কতটা মাহাত্ম্য, ইনশাআল্লাহ এই সম্পর্কে আবার আপনাদের সম্মুখে বলা হবে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, আমরা যেন পবিত্র কোরআনকে বিশেষভাবে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি, সেই রকম তৌফিক আমাদেরকে ইনায়াত করো। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আমাদের সম্মুখ থেকে যারা সেই অন্ধকার কবরে চলে গেছেন, কি অবস্থায় আছে আমরা জানি না, যদি তারা কোনো গুনাহের কারণে সেই কবরের আযাবের মধ্যে গ্রেফতার হয়, তোমার নিজ অনুগ্রহে কবরের আযাবকে মাফ করো, কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে যারা অসুস্থ অবস্থায় আছে, তুমি তাদেরকে শিফা দান করো এবং যারা ঋণগ্রস্ত অবস্থায় আছে তাদের ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আমরা সকলে বলি আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله কাতারগুলো ডানে বামে দেখে ভালোভাবে সোজা করে নেবেন, পায়ের গোড়াগুলো সোজা করে নেবেন। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى
سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر. سمع الله لمن حمده الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر
الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله দান করলেন। দ্বিতীয় কথা হচ্ছে আগামী 26 তারিখে